হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্যবইয়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 5.1 আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের এই ভিডিওতে আজ আমরা দেখব 25 থেকে 30 পর্যন্ত অঙ্কের সমাধান। তো যে সকল শিক্ষার্থীরা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো একটু দেখে এসো, কারণ আগের ভিডিওগুলো দেখলে সূত্র সম্পর্কে একটা ধারণা পাবে এবং সূত্রগুলো না জানলে কিন্তু আজকে যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো বুঝতেও অনেক অসুবিধা হবে। তো দেখো এখানে যে অঙ্কটা আমাদের 25 নম্বরে দেওয়া আছে, 25 নম্বরে হচ্ছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x -4 এবং y -5। তো এখানে আমাদের একটা বিষয় আগে খেয়াল করতে হবে যে কখনো যদি মান নির্ণয়ের অঙ্ক দেয়া থাকে বা কোনো সময় যদি আমাদের মান নির্ণয়ের কথা বলে যে এই অঙ্কটির মান নির্ণয় করো, তো তখন আমাদের একটা করণীয়, সেটা হচ্ছে কার কার মান দেয়া আছে, অর্থাৎ কোন কোন রাশিটির মান দেয়া আছে এইটা আগে আমাদের ভালো করে দেখতে হবে। যেমন এখানে ধরো আগে দেয়া আছে x এর মান, x সমান -4 এবং y সমান y সমান -5 দেওয়া আছে, তাই না? তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে যার যার মান দেওয়া থাকবে সেটা আমাদের আগে লিখতে হবে, দেওয়া আছে, দিয়ে তারপর প্রদত্ত রাশিটা আমাদের উঠাতে হবে। তো চলো আমরা অঙ্কটা দেখে আসি। এখানে দেখো আমাদের দেওয়া আছে 25x²। তো এখানে আমরা 25x² এটা আমরা রাখবো এখানে। তারপরে যে -60xy আছে, এই -60xyটা আমরা এই মাঝখানে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে আমি মাঝখানে কেন নিয়ে আসলাম, তাই না? এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে মাঝখানে আমি কেন নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের সূত্র যাতে আমরা করতে পারি সেই সূত্র করার সুবিধার্থে আমরা কিন্তু এটা করেছি। যেমন ধরো এখানে x² আছে, এখানে y² আছে, তাহলে x² - 2xy + y² এই ফরম্যাটে যাতে আমরা ফেলাতে পারি বা আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই যে মাঝখানে নিয়ে আসা। এখন আমরা কিভাবে ভাঙবো দেখো, এই জায়গাতে আমাদের একটু ভাঙার চেষ্টা করতে হবে। এখানে ধরো 25 আছে, এমন একটা রাশি নিতে হবে যে রাশিটাকে আমরা বর্গমূল করলে আমরা একটা সংখ্যা পাবো এবং সেই সংখ্যাটাকে স্কোয়ার করলে আমরা আবার 25 পাবো। যেমন ধরো আমি একটু সিম্পলভাবে তোমাদেরকে বোঝাই। এই জায়গাতে ধরো প্রথমে আমাদের দেওয়া আছে 25, তাই না? তো এই জায়গাতে আমি 25 লিখছি, এই যে 25 লিখলাম। এখন এই 25টাকে আমাদের রুট করতে হবে। 25কে রুট করলে আমরা কত পাই? 5। আবার এই 5কে যদি আমরা স্কোয়ার করি, দেখো এই যে 5কে আমরা স্কোয়ার করবো। স্কোয়ার মানে কি? একই জিনিস 2 বার গুণ। তাহলে এই যে 2 বার গুণ করবো, 5 5 কত? 25। এই যে 5 5 আমরা 25, এই 25টা আবার ফিরে পাচ্ছি। অবশ্যই কিন্তু আমরা 25 ফিরে পাচ্ছি। তাহলে এই 25কে ভাঙলে আমরা 5 পাই। এই যে 5 আর এই x, তাহলে এই যে 5x²। এই যে হোল স্কোয়ার কেন দিলাম? হোল স্কোয়ার দিলে একটা কারণে, কারণ এই যে x এর মাথার উপর স্কোয়ার আছে, তাহলে এই x-কে স্কোয়ার করলে এই x² আসছে, আর 5কে স্কোয়ার করলে 5 5 25 আসছে। তো এখন দেখো এই জায়গাটা আমি মাঝখানে ফাঁকা রাখবো। রাখার পরে এখানে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে এই সেম প্রসেসে আবার 36কে ভাঙবো। 5 5 25, 6 6 36, তাহলে 6কে স্কোয়ার করলে আমরা 36y পাচ্ছি, মানে এই যে y²। তাহলে দেখো এই হোল স্কোয়ার মানে কি? 2টার উপরেই স্কোয়ার, তাহলে 6কে যদি স্কোয়ার করি 6 6 36, মানে স্কোয়ার মানে কি? একই রাশি 2 বার গুণ, তাহলে 6 6 36, আর এই y² করতে y² থেকে যাবে। এবার দেখো এই যে এটা হচ্ছে x², এটা হচ্ছে y², তাহলে আমাদের সূত্রটা কি? x² - 2xy + y²। তাহলে এই যে 2, এটা সূত্রের 2, এখানে এই যে x এটা আমরা দিব গুণ, এবার আমাদের এই যে 6y। তাহলে দেখো আমি কি করলাম, আমি কিন্তু আবারও তোমাদের এইটা বলি। প্রথমে আমি এই যে 25টাকে আগে ভাঙলাম, 25কে ভাঙলে আমরা 5 পাই, তাহলে 5 5 25, আর এখানে 36কে ভাঙলে আমরা কি পাই? 6, তাহলে 6 6 36। এবার এই জায়গাতে আমাদের সূত্র
ফরম্যাটে ফেললাম। এখানে তোমরা একটা সূত্র হয়তো জানো যে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা যদি আমরা করি তাহলে এটা সমান কিন্তু আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এটা তো আমরা লিখতে পারি। আর এই সূত্রটা যাতে আমরা করতে পারি এই সুবিধার জন্য কিন্তু আমরা আর কি এই ফরম্যাটে নিলাম। দেখো আবার এটা ভাঙা না, ভাঙতে হবে এমনভাবে যেটা ভাঙলে আবার আমরা এটাকে ফিরে পাবো। দেখো 5 ছক কত, 5 ছক 30, 30 দুগুণে কত, এই যে 60, 60 আমরা ফিরে পাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভাঙবো এমনভাবে যেটা ভাঙার পরে আবার সেটা ক্যালকুলেশন করলে আমরা আগের লাইনে ফিরে যেতে পারবো। এখানে ধরো 25 আছে, তুমি এখানে 3 নিলে তাহলে 3 ত্রিকে কত 9, 25 কি মিলছে? মিলছে না। এখানে রয়েছে 36, তুমি এখানে নিলে 7, তাহলে 7 7টা 49, তাহলে কি মিলছে? মিলছে না। তাহলে এটা একটা সমস্যা। আর এই জন্যই তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা একটু মাথায় রেখে তারপরে অঙ্কগুলো করবা। আর এই সাইডে যেটা নিবা আর এই সাইডে যেটা নিবা, এই দুইটার সাথে 2 গুণ করার পরে দেখবা মাঝখানেরটা মিলছে কিনা। তারপরে শর্টকাট কিছু টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকগুলো আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে যদি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখি তাহলে এটা সমান তো a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। তো এখানে যে 5x মাইনাস 6y হোল স্কয়ার, এটা তো আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা লিখতে পারি। এবার দেখো, এবার এই যে 5 আমরা রাখবো, 5 রাখলাম, রাখার পরে এই যে x আছে, x এর মান কত? এই যে x এর মান আমাদের দেয়া আছে -4, x এর মান কিন্তু আমাদের দেয়া আছে -4। তাহলে এই যে -4 আমরা এখানে গুণ আকারে ছিল, দেখো এই যে 5x এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে 5 আর x গুণ আকারে আছে। তো 5 আর এই যে x এর মানটা আমি গুণ আকারে রাখলাম, এখানে আমাদের মাইনাস আছে তাই আমরা মাইনাস দেবো, এখানে 6 আছে তাই 6, y এর মান কত? y এর মান -5, তাই এখানে আমরা -5 দিয়ে দিব আর এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, দেখো এই যে 4 5 কত, 4 5 20, তো এখানে 20 আর এই যে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসবে, এখানে আমাদের মাইনাস আছে। দেখো এখানে 5 ছক কত, 5 ছক 30, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস 30 বসবে। এবার আমরা কি করব? হোল স্কয়ার করব। এখন দেখো এই যে 30 থেকে যদি 20 মাইনাস করি, 30 থেকে যদি 20 মাইনাস করি তাহলে কত থাকে? 10। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই আমাদের প্লাস বসাতে হবে। আর এখানে যেহেতু স্কয়ার আছে বা হোল স্কয়ার, সেই হোল স্কয়ার দিলাম। এবার 10কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে কত? 10 10 এ 100। এবার এই 100ই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এই যে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও যদি বুঝতে না পারো প্লিজ ভিডিওটা আরও একবার দেখে নিও, আশা করি বুঝতে পারবা। এবার দেখো আমাদের 26 নম্বর অঙ্কটা। এখানে 26 নম্বর অঙ্কটা যদি তোমরা 25 নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই 26 নম্বর অঙ্কটা বোঝার কথা, কারণ 26 নম্বর অঙ্কটা আহামরি কিছু না, শুধুমাত্র 25 নম্বরেরই কপি। তো এখানে দেখো 25 নম্বর অঙ্কটা আমাদের যেভাবে দেওয়া ছিল, যে 26 নম্বর অঙ্কটাও ঠিক সেমভাবেই দেওয়া আছে। এখানে দেওয়া আছে 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার, অর্থাৎ এখানে এর মানটা দেওয়া আছে 7, বির মানটা দেওয়া আছে 6। তো এ আর বির মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা তো ইজিলি আগের অঙ্কটার মতো করে করতে পারবো। চলো আমরা এটার সমাধান দেখে আসি। এখানে দেখো আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এবার আমরা 25 নম্বরের মতো সেম প্রসেসে এখানেও আগে ভেঙে নেব। 16কে ভাঙলে কত আসে? 16কে ভাঙলে কিন্তু 4 আসে, তাহলে সারি সারি কত? 16। এখন এই যে সারি সারি 16 আর এই যে এই হোল স্কয়ার। এবার দেখো এখানে মাইনাস দিব, এই মাঝখানেটা আমরা ফাঁকা রাখবো, রাখার পরে এখানে আমরা প্লাস দিব। এখানে 3 3কে কত? 3 3কে 9, এই যে 3 3কে 9, এবার এই যে স্কয়ার। তাহলে দেখো এই যে এখন কথা হচ্ছে 3কে 3 দ্বারাই কেন গুণ করব, বা 4কে 4 দ্বারাই গুণ করব কেন? এই যে আপনি 2 দিচ্ছেন তাহলে 4 দুগুণে 8 তো হতে পারতো, তাই না? তো স্কয়ার মানে কি এটা আমি আগে তোমাদের এখানে বোঝাই। এখানে এই যে আমি 4কে স্কয়ার করছি, 4কে স্কয়ার মানে কি? এটা 2, তাহলে 2 বার। এখানে 4 গুণ 4, 4 আমাদের 2 বার গুণ করতে হবে, তাহলে সারি সারি কত? 16। এখানে যদি আমি 9কে স্কয়ার করি, এই যে 9কে স্কয়ার করলাম, তাহলে 9 গুণ 9। এখানে যদি আমি 3কে স্কয়ার করি তাহলে আমাদের আসবে 3 গুণ 3, তাহলে আসবে 3 3কে 9। এখানে দেখো সেম এই বিষয়টাই কিন্তু আমি এখানে করেছি। এবার দেখো এই যে এখানে যেহেতু a স্কয়ার আছে তাই আমাদের হোল স্কয়ার দিতে হয়েছে, কারণ হোল
স্কোয়ার দিলে আমরা 4 4 16 পাবো, আর এ স্কোয়ার করতে এ স্কোয়ার পাবো। এখানে 3 3 9 পাবো, এখানে বি স্কোয়ারটা পেয়ে যাবো। এবার দেখো আমাদের এই যে এটা এ এটা বি, তাহলে আমাদের মাঝখানে তো 2ab হবে। তো এখন এই যে সূত্রের 2 এবার গুণ এখানে 4a গুণ এখানে আমাদের 3b, তো এখানে 3b, তাহলে 3 4 কত, 3 4 12, 12 দুখানে কত 24। দেখো আমাদের মাঝখানে 24টা কিন্তু আমরা মিলাতে পেরেছি। আমি আগেও অঙ্কতেও তোমাদেরকে বলেছি যে এমনভাবে ভাঙতে হবে যেটা পুরোটা রাশিটাই মিলাতে পারবো আগের লাইনে। যেমন ধরো এখানে যদি আমরা 4 নিই, এখানেও তো 4ই নিতে হবে, এখানে যদি আমরা 3 নিই, এখানেও 3 নিতে হবে। নেওয়ার পরে এই 3টা আবার গুণ করে মাঝেরটা মিলাতে হবে, যদি না মেলে তাহলে কিন্তু অঙ্কটা হবে না। তো এখানে দেখো আমাদের এই ফর্মেটে চলে এসেছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে তাহলে আমাদের 4a মাইনাস 3b হোল স্কোয়ার এটা আমরা লিখব। লেখার পরে এখানে যেহেতু আমাদের দেখো আগের কিন্তু এর মান আর বির মানটা দেওয়া আছে, এর মান আর বির মান যেহেতু দেওয়া আছে তাই সেখান থেকে আমরা এ বির মানটা বসিয়ে দেবো। এখানে যেহেতু মাইনাস কোথাও নেই তাই আমরা মাইনাস আর দিচ্ছি, মানে ব্র্যাকেট আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা এভাবে দিতে পারি। এবার 3 গুণ এখানে বির মান কত 6, তো এখানে এইভাবে আমরা দিতে পারি। তো এবার দেখো 4 7 কত, 4 7 28, তো এবার আমরা 28 এখানে দিয়ে দেবো, আর এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বসবে। এবার 3 6 কত, 3 6 18, এই যে 18 আমরা দিয়ে দিলাম এখানে হোল স্কোয়ার, তাহলে 28 থেকে 18 মাইনাস করলে কত হয় 10, তো এখানে 10কে আমরা স্কোয়ার করব, 10কে স্কোয়ার করলে তো 100 হবে, এটা আমরা জানি। দেখো এই যে 10কে যদি স্কোয়ার করি, এই জায়গাতে আমি দেখাই, এই যে 10কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 10 গুণ 10, 10 গুণ 10, তাহলে 10 গুণ 10 মানে কি 100। এখন কথা হচ্ছে এখন যদি 10-এর মাথার উপরে কিউ থাকতো তাহলে কি করতাম, তাহলে আমরা কি করতাম 10 3 বার গুণ করতাম। যদি কিউ থাকে তাহলে 3 বার গুণ করতে হবে, যদি 4 থাকে তাহলে 4 বার গুণ করতে হবে, মানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়বার গুণ করতে হবে। তো দেখো 26 নম্বর অঙ্কটা এই যে আমাদের অ্যান্সার চলে এসেছে 100। এবার আশা করি 26 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছে। এবার চলো আমরা 27 নম্বর অঙ্কটা দেখি। 27 নম্বর অঙ্কটা বলছে এই যে 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25 যখন x সমান -2। তো এখানে দেখো এই যে 27 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি, 27 নম্বর অঙ্কটা আমরা সেমভাবেই ভাঙবো। এখানে অঙ্কগুলো কিন্তু সব একই রকম। দেখো এই যে 9কে আমরা আগেই ভেঙেছি 3 দ্বারা, তাহলে 3 3কে 9, এখানে আমরা 3কে স্কোয়ার করবো, এবার এখানে প্লাস দিব। এবার 25কে আমরা আগে প্রথম অঙ্কটাতে কিন্তু আমরা 25 পেয়েছিলাম তাই না, তাহলে 25কে আমরা কত দ্বারা ভেঙেছিলাম 5 দ্বারা, তাহলে এখানে 5কে স্কোয়ার করব। এই যে 5কে স্কোয়ার করলাম, 5কে স্কোয়ার করলাম, আমাদের 25 আসছে, 5 5 25। এবার দেখো এই যে এখানে আমাদের এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আসলো, তাহলে মাঝখানে 2xy আসবে, তাহলে এই যে 2 গুণ এখানে 3x গুণ এখানে 5, তাহলে এবার দেখো 3 5 কত, 3 5 15, 15 দুগুণে 30, আর এই এক্স করতে এক্স, তাহলে 30x কিন্তু বসে যাচ্ছে। এখানে আবারও একটু লক্ষ্য করো, এখানে আমরা 3x হোল স্কোয়ার করেছি কারণ 3 3কে 9 আর এক্স স্কোয়ার আসে, এখানে 5কে স্কোয়ার করলাম, 5 5 25। এবার দেখো এখানে 3 5 কত, 3 5 15, 15 দুগুণে কত 30, এই যে 30x আমাদের চলে এসেছে। এখন আমরা এটাকে কি বলবো, এখানে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, এবার আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু আমাদের x এর মান -2 আছে তাই x এর মান আমরা -2ই দিয়ে দিব। এখানে এই যে -2 আছে, এই যে x করতে x আর 3 এর মাঝে কোনো চিহ্ন ছিল না, গুণ আকারে ছিল, তাই এই যে 3 করতে 3 বসে গেল, আর x এর মান -2 তাই -2 বসালাম, এখানে +5, এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার 3 দুগুণে কত, 3 দুগুণে 6, এখানে মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিলাম, -6, এখানে +5। তো এখানে আমরা কি করব, স্কোয়ার করলাম। এখন 6 এর থেকে যদি আমরা 5 মাইনাস করি, 6 এর থেকে 5 মাইনাস করলে কত থাকে 1, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -1 থাকবে। এবার আমরা হোল স্কোয়ার করব, মাইনাসটা যখন স্কোয়ার করব তখন আমাদের +1 হয়ে যাবে, মাইনাস স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবা। এখানে দেখো
যেটা করলাম, এই যে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই আমাদের মাইনাস করতে হবে। 6 থেকে 5 মাইনাস করলে 1 থাকে, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিলাম। 1কে স্কোয়ার করলে 1 গুণ 1, তাহলে 1 1 একই আসে। এই যে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। এবার চলো আমরা 28 নম্বর অঙ্কটা দেখি। 28 নম্বর অঙ্কটাতে বলছে 81 a স্কোয়ার প্লাস 18 ac প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, যখন a সমান 7 এবং c সমান এখানে মাইনাস 67 দেওয়া আছে। তো সির মানটা আমাদের আগে বসায় নিতে হবে, তারপরে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো চলো আমরা অঙ্কটা সমাধান দেখে আসি। তো এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এর আগের অঙ্ক যতগুলো করেছি সবগুলোতেই কিন্তু আমাদের এখানে যে মানটা সেই মানটা অলরেডি দেওয়াই ছিল, কিন্তু এখানে দেখো মানটা দেওয়া নেই। তো এই মানটা আমাদের আর কি ধরে নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো আমাদের মান দেওয়া আছে a সমান 7 এবং এখানে c সমান 67 দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে দেখো, এই যে 81কে আমরা ভাঙবো 9 নং কত, 9 নং 81, তাহলে এখানে আমরা হোল স্কয়ার করবো। 9 হোল স্কয়ার মানে কি, 9কে স্কয়ার করলে আমরা 81 পাই, আবার এখানে a কে স্কয়ার করলে তো এই পাবো, তাই না? a কে স্কয়ার করলে আমরা এই পেয়ে যাব। এবার দেখো এখানে যেটা আছে, এবার প্লাস এখানে আমাদের 18 করতে হবে, তাহলে এখানে 2 গুণ 18 আর এখানে 9, 2 গুণ 9, এবার তাহলে 9 দুগুণে তো 18 আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে যদি আমরা এটা তো সূত্রের 2, তাই না? এটা হচ্ছে সূত্রের 2, আর এই 9 যদি আমরা এখানে দিই তাহলে 9 দুগুণে 18 অলরেডি পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের কি করতে হবে, এখানটাতে আমাদের a রাখবো আর এখানে c রাখবো, প্লাস এখানে c স্কয়ার। তো এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের আবার এটাও মিলে যাচ্ছে যে 9 দুগুণে 18 আর ac আমরা মিলে যাচ্ছে। তো এখানে আমরা যেটা করব, এখানে দেখো এই যে এই জায়গাতে আমরা 9 আর এখানে এর মানটা কত, এর মান হচ্ছে আমাদের 7। তো এখানে আমাদের এর মান হচ্ছে 7। তো তার আগে আমরা একটা কাজ করি, এই জায়গাতে এটা করলে তোমরা বেশি বুঝতে পারবা। এইটা আমার একবারে করে দিই, এই যে 9a প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ছিল, তো আমরা a প্লাস b হোল স্কোয়ার সমানই তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে পারি, তাই না? তো একবারে ওই সূত্র ফর্মেটে নিয়ে আসবো। এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, 9 এখানে দিলাম। এবার এর মানটা কত, এর মান হচ্ছে আমাদের 7, তাই এই যে 7 আমরা বসিয়ে দেবো। এবার এখানে প্লাস ছিল তাই এখানে প্লাস। এবার সির মান কত, সির মান মাইনাস 67, তো মাইনাস 67, এখানে আমাদের মাইনাস হোল স্কোয়ার। তো 7 নং কত, 7 নং 63, এখানে আমরা 63 দিয়ে দেবো। এখানে প্লাস মাইনাসে কত বলো তো, এই জায়গায় 67 হবে, সরি তোমরা একটু বুঝে নিও। এখানে যে প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে আমাদের মাইনাস। আর এখানে দেখো এই যে সির মানটা 67 ছিল, তাই কিন্তু আমরা এখানে 67 দিয়েছি। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আমাদের কত বসবে 67। এবার এখানে আমরা কি করব, হোল স্কয়ার, তাহলে 67 থেকে 63 মাইনাস করলে কত আসে, 4, তাহলে এখানে কত আসবে -4। তো -4, এবার 4কে স্কয়ার করলে কত, 4 4 16, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। যেমন ধরো এখানে আমি একটু রাফ অংশে দেখাই, এই যে -4 হোল স্কয়ার করলাম, এখন এই যে -4 গুণ -4, তাহলে কত 4 4 16, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস দেওয়া না দেওয়া সমান না, তাই আমরা এখানে শুধু 16 দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সাইন্টিফিক ক্যালকুলেটারেও করতে পারো, তাহলেও কিন্তু মাইনাস আসবে না। তো এই ছিল আমাদের 28 নম্বর অঙ্কটা। 28 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 29 নম্বর অঙ্কটা দেখে আসি। এখানে দেখো 29 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান সমান 3। তো এখানে কিন্তু আবার অন্য রকম অঙ্ক দেওয়া আছে। দেখো এই 25 থেকে 28 পর্যন্ত একই ক্যাটাগরির একই অঙ্ক দেওয়া ছিল, এবার 29 থেকে একটু অন্যরকম। 29 নম্বর অঙ্কটা দিয়ে দেওয়া আছে a মাইনাস বি সমান 7, এটা হচ্ছে একটাই রাশি, এবং এ বি সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, আমাদের আগের অঙ্কগুলোতে অ্যান্সার বের করতে হচ্ছিল, আর এটার অ্যান্সার দেওয়া আছে, অর্থাৎ আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান আছে কি বা ঠিক আছে কি, এই অঙ্কটা আমাদের যাচাই বাছাই করে দেখাতে হবে। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান দেখে আসি। তো এখন দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে এটা মূলত তোমরা কিন্তু আরেকটা সূত্র জানো, হ্যাঁ, এই জায়গাতে তোমরা হয়তো দুইজন মানে এক একজন এক এক মতভেদ বলতে পারো। এখানে হয়তো অনেকে এটাও বলতে পারো যে ম্যাম আমরা তো এটা জানি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি, কিন্তু আপনি কোন সূত্রটার কথা বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল সূত্র।
সূত্র। আর এইখানে আর একটা সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি, সরি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে প্লাস 4ab। এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত সূত্র। আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই অনুসিদ্ধান্তর সূত্র দ্বারা করব a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। এখানে দেখো আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাই আমাদের এখানে প্লাস হবে। ঘরের ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস হয়, আর ঘরে যদি প্লাস হয় তাহলে বাইরে মাইনাস হয়। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা কিন্তু এটা মাইনাসের মান নিব। এখন অনেকেই আসো তোমরা কনফিউশনে থাকো, বুঝতে পারো না যে ম্যাম আপনি তো দুইটা সূত্র দেখাচ্ছেন, এই যে এখানে দুইটা সূত্র দেখালেন, এখন কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এটাও তো আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এর একটা সহজ সমাধান আছে। দেখো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? মাইনাসের, a মাইনাস বির মান দেওয়া আছে। তো আমাদের যদি এখানে এই দুইটা সূত্রের মধ্যে কোথায় আমাদের a মাইনাস বি আছে, এই যে এই সূত্রটাই আমাদের a মাইনাস বি আছে, তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অনায়াসে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। আবার এখানেও এ বি আছে, এখানেও আমাদের এ বি আছে, তাই আমরা কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তো এবার দেখো a মাইনাস বি এর মান কত? 7, তাই আমরা এই যে 7 স্কোয়ার করবো। এবার প্লাস এখানে 4, এ বির মান কত? এ বির মান হচ্ছে 3, তাই 3 রাখবো। এবার 7 7 কত? 7 7 49 প্লাস 3 4 কত? 3 4 12। এবার 12 আর 49 যোগ করলে কত হয়? 61। এই যে 61 আমাদের দেখো আমাদের কিন্তু রাইট সাইডও বলা হয়েছিল 61 প্রমাণ করে দেখাও, তাই আমাদের অলরেডি 61 প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের রাইট সাইড দেখারও প্রয়োজন লাগেনি, আমাদের কিন্তু অঙ্ক করতে করতে মিলে গিয়েছে। তাহলে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড এখানে আমাদের শুড অর্থাৎ দেখানো হলো। তো এটা তোমরা একটু লিখে দেবে। এই যে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। এবার চলো আমরা সর্বশেষ যে অঙ্কটা 30 নম্বর অঙ্কটার সমাধান দেখে আসি। 30 নম্বর অঙ্কটাতে বলছে a প্লাস বি সমান 5 এবং এ বি সমান 12। এখানে হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। তো এখানেও এই অঙ্কটা একদম সহজ এবং কি আমরা এর আগের অঙ্কগুলোর মতন করেই করব। 29 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো 30 নম্বর অঙ্কটা অনেক ইজিলি করতে পারবা। তো চলো আমরা অঙ্কটা দেখে আসি। তো দেখো এখানে কিন্তু আমরা এই সূত্রটা অলরেডি জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? এবার আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক করব যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো এখানে আমাদের মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab এটা আমরা বসিয়ে দিলাম। এবার এখানে যে মানটা ছিল দেখো এই যে মান ছিল, এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি হোল স্কোয়ার মাইনাস এবার 2 গুণ 12। তো এখানে 12 আমরা 5 পাশা কত? 5 পাশা আমরা জানি 25, 5 পাশা 25 মাইনাস এখানে 12 দুগুণে কত? 12 দুগুণে 24। তো 25 থেকে 24 মাইনাস করলে কত আসে? 1। তো এখানে আমাদের 1 হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গিয়েছে। তো অঙ্কগুলো অনেক সহজ ছিল, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা এখানে কিভাবে আসলাম এটা অনেকেই বুঝতে পারছো না, কিন্তু যারা সূত্রগুলো জানো তারা কিন্তু অনায়াসে অঙ্কগুলো করতে পারবে। যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা যেমন আমি করে দিলাম। এখন যারা সূত্রটা জানে তাদের জন্য কিন্তু অঙ্কটা একদমই ইজি, কিন্তু যারা সূত্র জানে না তারা এখান থেকে আমি এখানে কেন আসলাম, কিভাবে আসলাম এটাই বুঝতে পারবে না। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে তোমরা সূত্রগুলো একটু পড়ে নিও। আর সূত্রগুলো কোথায় পাবে এটা যদি না বুঝতে পারো তাহলে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওটা অর্থাৎ 5.1-এর প্রথম যে ভিডিওটা একটু দেখে নিও, কারণ ওই ভিডিওতে আমরা সব এই অধ্যায়ে যতগুলো সূত্র লাগবে সব সূত্র সংক্রান্ত একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আর যারা আজকে নতুন আমাদের এই ভিডিওতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও প্রয়োজনীয় এবং উপকারী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটা তুমিই পাও। আমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দিও। ধন্যবাদ সকলকে।